তোমরা যদি আমায় কেউ বলো যে আমি ইউটিউবে ভিডিও কেন বানাই, তাহলে কিন্তু আমি আমার মাকে যে উত্তরটা দিয়েছি সেটা তোমাদেরকেও দেব। আমায় একজন কমেন্ট করে বলেছিল যে আমি ইউটিউবে ভিডিও কেন বানাই, যদিও সে আমার খুব আপনজন। তার উদ্দেশ্যে আমি তোমাদেরকে আজকে এই কথাটা বলছি। কথাটা হলো এই যে ইউটিউব থেকে অনেক বেশি আর্ন করতে পারবো, তাই জন্য সেই আশায় আমি ইউটিউবে ভিডিও বানাচ্ছি, এমনটা কিন্তু একদম ভুল কথা। প্রথম থেকে আমার ভীষণ এটা ইচ্ছে হতো যে আমার একটু পরিচিতি তৈরি হবে, সবাই আমাকে অনেক লাইক কমেন্ট করবে, অনেক ভালোবাসবে, রাস্তাঘাটে সবাই দু একজন আমাকে চিনবে, এটা আমার ভীষণ একটা পরম পাওয়া। এই শুধু আসার জন্যই কিন্তু আমি ইউটিউবে ভিডিওটা বানাই। চলো আজকের সেই মুহূর্তের কথা বলি। এটা ছিল বিয়ের আগের ঠিক 2 দিন বাকি আছে এইরম সময়। রাত্রি তখন ঘড়ির কাঁটায় টিকটিক করে 12টা বাজে। বোন বসে গিয়েছে এইগুলো নিয়ে প্যাকিং করতে। বুঝতেই পারছো তত্ত্ব সাজাচ্ছি, দুজনে মিলে সাজাতে বসেছি। আমার তো একদম বোরিং লাগছিল, সারাদিন এটা ওটা কাজ করার পরে এই রাত্রিবেলা বসে বসে এটা আমি কিভাবে করব। ওকে বারবার বলছিলাম চল না কাল সকালে করব, ও একদম কাজ ফেলে রাখতে চায় না। তো ওর এই জেদের জন্যই কিন্তু এগুলো কমপ্লিট হয়েছিল। দুজনে মিলে এই বানাচ্ছি আর প্রচণ্ড মস্তি করছি, যদিও একটু একটু ঘুম ঘুম পাচ্ছিল, কি আর বলবো। বিয়ের সময় এত বেশি জেদ আর এত বেশি কাজ করে ফেলেছি কি বলবো। এটা চাই ওটা চাই করে যেমন বায়নাও করছিলাম, আর কাজটাও কিন্তু নিজেদেরকেই বেশি বেশি করতে হচ্ছিল। তো বোন এইগুলো করে দিয়েছিল ভীষণ ভালো সুন্দর করে, একটা করে ভিডিও দেখছিল আর বানিয়ে দিচ্ছিল। সত্যি বলতে ওই আমার একমাত্র বায়নার ভরসা বলতে পারো। যেগুলো বায়না করি যদি পারে না পারে একটু চেষ্টা করে দেখতে পারে। বিয়ের ঠিক 5 দিন আগে থেকে ও আমার সঙ্গে ছিল। এই মুহূর্তটা হয়তো আমি কোনো দিনই ভুলতে পারবো না। আর বিয়ের দিন ঠিক একটু অল্প ঝামেলা মতো হয়ে গিয়েছিল ওর সঙ্গে আমার। ঝামেলা বলতে মনোমালিন্য বলতে পারো। আর ওই মনোমালিন্যটা ঠিক কেন হয়েছিল ঠিক পরে তোমাদের বলবো। এরও আমাদের সঙ্গে লেগে বসেই থাকে। আমরা দুজনে একই হোস্টেল থেকে একই সঙ্গে ডিপ্লোমা করেছি, তো দুজনে একই সঙ্গে পড়াশুনো, একই সঙ্গে থাকা খাওয়া সব কিছু করার জন্য ওর সঙ্গে আমার বন্ডিংটা এত ভালো কি বলবো। কখনো বোন বলে মনে হয়নি, সবসময় ফ্রেন্ড বলে মনে হয়েছে। আর ও আমাকে ওর সমস্ত কিছু শেয়ার করতো, আর আমিও একটু একটু করে আমি সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর একটা মজার বিষয় হলো, ও আমায় আশীর্বাদের দিন একটা জিনিস গিফট করেছিল, সেটা না বললেই নয়। এই যে গোপু ঠাকুরটা দেখছো, আমার গোপাল, এটা আমি কোনোদিন ঘরে পুজো করিনি বলতে কি, আমার বাড়িতে রাধাকৃষ্ণের মূর্তি আছে কিন্তু এই গোপাল ছিল না। তো ও নিয়ে এসেছে এটা, শুধু ওটা নয়, গোপালের খেলনা, গোপালের চকলেট, খাবার প্লেট সব কিছু নিয়ে এসেছে। আমি তাই বললাম এটা তুই সুন্দর করে সাজিয়ে দে, আমি বিয়ের সময় তত্ত্বে নিয়ে যাবো ও বাড়িতে।